তখন বলল আমাকে আর ওকে ছাদে গিয়ে কাপড় নিয়ে আসতে। তখন ও আর আমি ছাদে যাই। আমি কাপড়গুলো তুলতে তুলতে প্রায় ভিজেই যাচ্ছিলাম। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমাকে সাহায্য করছিল না। আমি তখন ওকে বললাম, কি করছিস দাঁড়িয়ে থেকে, আয় আমাকে সাহায্য কর। তখন ওর কপালটা কুঁচকে গেল এবং কাপড়গুলো নিয়ে আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামবো ঠিক তখনই ও আমার পায়ে ল্যাং মেরে আমাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। আমি অনেক ব্যথা পাই কোমরে, মা গো বলে চিৎকার করি। তখন মা দৌড়ে এলেন। আমি মাকে বললাম, তুলি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তখন মা বলল, কি সব উল্টাপাল্টা কথা বলছিস, তুলি এরকম কাজ কখনোই করতে পারে না। আমি তুলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে মুচকি মুচকি হাসছে। কথা ছিল ও আমার বোনের মতো হয়ে থাকবে, বোনেরা কি এরকম শত্রুতা করে? যাই হোক, এইসব ছোটখাটো ব্যাপার। দিন শেষে আমি আবারও ঠিক ওকে আপন করেই নিতাম। বারবার মনকে বোঝাতাম ওর মা বাবা কেউ নেই, এখন আমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করি তাহলে ও কষ্ট পাবে, তাই ওকে আর কিছুই বলতাম না। ভাবতাম